রাধে রাধে। আজ রাধে রাধে বলে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে যাচ্ছি সেই সকলের প্রিয় জায়গা মায়াপুরে। সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। সকাল 8টা 5-এর কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে আমরা সোজা চলে যাচ্ছি নবদ্বীপে। মায়াপুরের টুকিটাকি ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো এখন নবদ্বীপ ধামে নেমে পড়েছি। স্টেশনের বাইরেই রয়েছে টোটো, অটো। তোমরা একটু দরদাম করে নেবে। মাথা পিছু 30 টাকা করে নিল আমাদের নবদ্বীপের ফেরিঘাটে পৌঁছানোর জন্য। এখান থেকে কিন্তু ফেরিতে করে তোমাদেরকে ওই পারে মায়াপুর যেতে হবে। তো তোমরা চাইলে নৌকায় যেতে পারো, চাইলে তোমরা লঞ্চেও যেতে পারো। মায়াপুরের ফেরিঘাটে নেমে পড়েছি। সময় লাগলো মাত্র 3 থেকে 4 মিনিট। মায়াপুরের ফেরিঘাট থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে রাস্তার দুপাশেই রয়েছে বিভিন্ন রেঞ্জের হোটেল। তো তোমরা এখান থেকে কিন্তু আরামসে যে কোনো হোটেল তোমরা এখান থেকে বুকিং করে নিতে পারবে। মন্দিরের কাছেও কিন্তু রয়েছে অনেক হোটেল। তো একটু দেখে শুনে বার্গেনিং করে তোমরা হোটেল দেখে নিও। তো এখন মায়াপুরের ভেতরে প্রবেশ করে নিয়েছি। সন্ধেবেলাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন বাজে দুপুর 1টা, আর এখান থেকেই আমরা মহাপ্রসাদের কুপন কেটে নিয়েছি। তো তোমরা কিন্তু এই মায়াপুরের ভেতরে তোমরা বিভিন্ন রকম ভবন পেয়ে যাবে, যে সমস্ত ভবনে মহাপ্রসাদও দেওয়া হয় এবং থাকারও ব্যবস্থা রয়েছে। থাকার জন্য অনলাইনে বুকিং করে এলে ভালো হয়। এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার লাইন। এই প্রত্যেকে লাইন দিয়েই যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে। মহাপ্রসাদের মূল্য রয়েছে 50 টাকা 60 টাকা, দুটোতেই আলাদা আলাদা মেনু রয়েছে। আমরা চলে এসেছি প্রসাদাম হলে, আর দেখতেই পাচ্ছ প্রত্যেকে এখানে তৃপ্তি করে মহাপ্রসাদ গ্রহণ করছে। তো এখানে কিন্তু এমন না যে একটা ব্যাচ শেষ হবে আবার একটা ব্যাচ শুরু হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে এত বড় কক্ষ যে প্রত্যেকেই বসে আরাম করে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। আর দেখে না মহাপ্রসাদে কী ছিল, ভীষণ সুস্বাদু খেতে এই মহাপ্রসাদ। এরপর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের খোঁজে। তো আমরা হোটেল পেয়ে গেছিলাম যোগমায়া যাত্রী নিবাস। হোটেলটা এতটাই সুন্দর, আর হোটেল থেকে আমাদের মন্দিরের দূরত্ব মাত্র 2 মিনিটের। তো চলো তোমাদেরকে আমাদের রুমটাও দেখিয়ে দিই। এখানে রয়েছে 2টো বেড রুমের মধ্যে, আর জানালা থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কারণ আমাদের হোটেলের পেছনেই রয়েছে নদী, মানে যে নদী দিয়ে আমরা এসেছিলাম সেই নদীই পেছন দিয়ে বয়ে গিয়েছে। আর এখানে রয়েছে একটা বড় একটা আয়না, সাথে রয়েছে একটা ওপেন কাবার্ড। তো তারপরে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা যথেষ্ট বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এই ছিল টোটাল রুম। একটা কথা বলে রাখি, মায়াপুর এলে কিন্তু তোমরা 600 টাকা থেকে রুম পেয়ে যাবে। এবার সেটা তোমাদের 1500 টাকা পর্যন্তও যেতে পারে, কারণ সেটা রুমের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আমরা যে হোটেলে ছিলাম তার ছাদটা ছিল এরকম পুরো ওপেন। ছাদ থেকে মন্দিরের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল, আর সেটা তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এই হোটেলে আসতে পারো। হোটেলের রেঞ্জটা একটু কম রয়েছে, মোটামুটি 1200 থেকে 1400 টাকার মধ্যেই। তো দেখো এই ছাদ থেকে পুরো মায়াপুরের দৃশ্য দেখা যাচ্ছে, এবং সন্ধেবেলা যখন মার্কেটটা পুরোপুরি ওপেন হয়েছিল এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম, আর এখন ফ্রেশ হয়ে গেছি। তো আর আধা ঘন্টা পরে রেডি হয়ে বেরোবো। আমি তো গোপী ড্রেস কিনিনি, বাট আমার প্ল্যানিং আছে যে আমি শাড়ি দিয়েই গোপী ড্রেস পরবো। দেখা যাক কতদূর কী হয়। তো এখন রেডি হই, রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সন্ধ্যে 6টা থেকে কিন্তু সন্ধ্যা আরতি হবে, তো সেটা দেখারই আমাদের প্ল্যানিং রয়েছে। আজকে আর সাইড সিনে কোথাও যাওয়া হবে না, সেটা কালকে যাব। তো এখন রেডি হচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর বলেছিলাম যে আমি গোপী ড্রেস কিনিনি, তো আমি শাড়ি দিয়েই গোপী ড্রেস পরবো। তো দেখো তো কেমন লাগছে। তো তোমরা জানাও দেখতে কেমন লাগছে। আর পেছনেই দেখতে পাচ্ছ
পুরো মায়াপুর দেখা যাচ্ছে। আর এখানে ভীষণ সুন্দর এতক্ষণ লাইটিং ছিল, তো অনেক কটা ভিডিও শ্যুট করে নিয়েছি। এখন যাব মন্দিরে, 6টা থেকে আরতি শুরু হবে, তো চলো মন্দিরে যাওয়া যাক। হরে 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 রাম 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 হরে হরে। মায়াপুরের গেটে প্রবেশ করলেই তোমরা দেখতে পারবে বাঁদিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সারা দিনই হরিনাম হয়ে চলেছে। আর এখানে যদি তুমি আধা ঘন্টা কাটাতে পারো, তোমার মনে এতটা শান্তি আসবে, তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। মায়াপুরের মূল মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে কাউন্টার রয়েছে জুতো আর মোবাইল ফোন রাখার। তোমরা যদি কাউন্টারে না রাখতে চাও তাহলে পেছনের দিকে একটা বাগানের মতো রয়েছে, তোমরা চাইলে সেখানেও রেখে আসতে পারো। তো বাইরে বেরিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম নিরামিষ ঘুগনি। আর এখান থেকে চাইলে তোমরা বিকেলে একটু কেনাকাটা করে নিতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর তোমরা গোপালের বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মানে পুজোর সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে। এখন বাজে রাত 9:30 মতো। তো এখন চলে এসেছি সেই মায়াপুরের ফেমাস মাসির বিরিয়ানির দোকানে। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ভেজ বিরিয়ানি। 1 প্লেট বিরিয়ানির দাম পড়েছিল 100 টাকা। আর আমি লাইফে প্রথমবার ভেজ বিরিয়ানি খাচ্ছি, বাট বিশ্বাস করো ভেজ বিরিয়ানি যে এতটা টেস্টি হতে পারে আমার সত্যিই মানে ধারণা ছিল না। ভীষণ সুন্দর ছিল। আর বিরিয়ানির মধ্যে এঁচোড়, সয়াবিন থেকে শুরু করে পনির সমস্ত কিছু ছিল। আর নিয়ে নিয়েছিলাম সেই ফেমাস ময়দার সবজি। তো দুটোই খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো এখন অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর মার্কেটও প্রায় ফাঁকা হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো চলে এসেছি হোটেলে। কাল সকালে যাব গোশালাতে, তারপরে যাব সাইট সিন করতে। তো সেই সমস্ত ভিডিও আসবে কালকের ব্লগে। তো তোমরা জানিও তোমাদের আজকের এই মায়াপুরের ছোট্ট ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সাথে কালকে।